কলকাতায় তথা বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য 2026-এর জন্য ভারতীয় জনতা পার্টির প্রস্তুতি কি রয়েছে, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কিন্তু আক্ষরিক অর্থে সেই ভবানীপুরে সাংগঠনিক ক্ষমতা আছে তো ভারতীয় জনতা পার্টি, সেটাই বুঝে নেবেন তিনি। রাজ্যের বুথ লেভেল কমিটি কি রয়েছে, সেই বুথ লেভেল কমিটিগুলোর অবস্থা বুঝে নিতে চাইবেন অমিত শাহ। ভারতীয় জনতা পার্টির 40% বুথে বুথ কমিটি তৈরি হয়নি। কিন্তু আক্ষরিক অর্থে শ্রমিক ভট্টাচার্য মুখে কথা বললেও ভারতীয় জনতা পার্টির জেলায় জেলায় সংগঠনের অবস্থাটা কি, আদি এবং নব্যের দ্বন্দ্ব এই মুহূর্তে চরমে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাকশন রিয়াকশনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুচারু মিত্র। আর আজকের অ্যাকশন রিয়াকশনে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, আপনারা জানেন যে রাজ্য রাজনীতির আবহ এখন এসআইআর আবহে তপ্ত। আর এরই মাঝে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে, আবার একদিকে এসআইআরও চলছে। খসড়া তালিকা প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন অর্থাৎ একেবারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সিআইএসএফ নিরাপত্তা বেষ্টনী পাবে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও, চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এরই মাঝে আজকে এটা খবর নয়, আজকে অ্যাকশন রিয়াকশনে যে খবরটা আপনাদের কাছে আমরা দিতে এসেছি সেটা হচ্ছে এরই মাঝে এসআইআর আবহের মধ্যে কলকাতায় তথা বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে এমন আবহে তিনি কলকাতায় পদার্পণ করলেন যেখানে এসআইআর আবহ চলছে। খসড়া তালিকায় যাদের নাম বাদ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে শুনানি চলছে, ডেকে পাঠানো হচ্ছে, এই সমস্ত প্রক্রিয়া চলছে। সেই সময় অমিত শাহ কলকাতায়। অমিত শাহ কলকাতায় আসার কারণ দুদিনের এই সফর, এবং এই সফরসূচিতে তিনি এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখবার জন্যই এসেছেন বলে জানা যাচ্ছে। যেটা জানতে আমরা পাচ্ছি যে প্রথমে 30 তারিখে তার সাংবাদিক বৈঠক, এবং সাংবাদিক বৈঠকের পাশাপাশি তিনি এ রাজ্যের যে বিজেপির রাজ্য কমিটি রয়েছে সেই বর্ধিত রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করবেন। বর্ধিত রাজ্য কমিটির সঙ্গে কথা বলবেন অমিত শাহ যে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য 2026-এর জন্য ভারতীয় জনতা পার্টির প্রস্তুতি কী রয়েছে। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, এছাড়াও আর একাধিক নেতা রয়েছেন যাদের থেকে হিসেব নিকেশ বুঝে নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই বৈঠক করেই তিনি থেমে থাকবেন না। বুথ লেভেলের কর্মীরা, নিচুতলার কর্মীরা, বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা, তারা কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, কলকাতায় সাংগঠনিক অবস্থা কি রয়েছে, সেই জায়গাটাও দেখে নেওয়া দরকার। যদিও কলকাতা বরাবরই শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তবে সেই শক্ত ঘাঁটিতে এবার কিন্তু নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। বিশেষ করে ভবানীপুরকে চ্যালেঞ্জ করেছে তারা। শুভেন্দু অধিকারী একাধিকবার চ্যালেঞ্জ করেছেন ভবানীপুর কেন্দ্রকে, তিনি সামনে রেখে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কিন্তু আক্ষরিক অর্থে সেই ভবানীপুরে সাংগঠনিক ক্ষমতা আছে তো ভারতীয় জনতা পার্টি, সেটাই বুঝে নেবেন তিনি। বর্ধিত রাজ্য কমিটির বৈঠকের পর থাকছে সায়েন্স সিটিতে নিচুতলার কর্মীদেরকে নিয়ে একটি সভা, এবং অডিটোরিয়ামে এই সভা হবে। সেই সভায় অমিত শাহ নিয়ম, কৌশল, রাজনৈতিক স্ট্র্যাটেজি বলে দেবেন। কারণ এই এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং অন্যদিকে সিএএ নিয়ে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, এবং তারা আশঙ্কা করছেন এই ভুল বোঝাবুঝির ফলে মতুয়া ভোট ব্যাংকে একটা ছাপ পড়তে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামের এই বৈঠকে কি বার্তা দেন অমিত শাহ, সেটাও গুরুত্বপূর্ণ হবে। আবার একই সঙ্গে রাজ্যের বুথ লেভেল কমিটি কি রয়েছে, সেই বুথ লেভেল কমিটিগুলোর অবস্থা বুঝে নিতে চাইবেন অমিত শাহ। আমরা যে তথ্য এই মুহূর্তে পাচ্ছি, ভারতীয় জনতা পার্টি এখনও 40% বুথে কোনো বুথ কমিটি গঠন করা যায়নি। 26-এর নির্বাচন যে কোনো সময় হবে। এসআইআর প্রক্রিয়া শেষের পরেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।
নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়া মানেই বিভিন্ন রাজনৈতিক শিবিরে প্রার্থী তালিকা প্রকাশের বিষয় চলে আসবে, কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির 40% বুথে বুথ কমিটি তৈরি হয়নি। কোথায় সাংগঠনিক দুর্বলতা? কেন বুথ কমিটি তৈরি হয়নি? এবং এখনো পর্যন্ত বিভিন্ন জেলায় আদি এবং নব্যের দ্বন্দ্ব চলছে, যেখানে শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন আদি এবং নব্যকে নিয়েই তাকে পার্টি চালাতে হবে। তিনি বহুত্ববাদের লাইনকে বিশ্বাস করেন এবং তিনি বারবার বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা পরাজয় হবে জেনেও, যারা মার খেতে হবে জেনেও সেদিন রাস্তায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি করেছিল, তাদেরকেও লাগবে। আবার যারা নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টির দেশ জুড়ে কর্মযোগ্য দেখে অনুপ্রাণিত হয়ে যারা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, তাদেরকেও তার লাগবে। কিন্তু আক্ষরিক অর্থে শ্রমিক ভট্টাচার্য মুখে কথা বললেও ভারতীয় জনতা পার্টির জেলায় জেলায় সংগঠনের অবস্থাটা কি, আদি এবং নব্যের দ্বন্দ্ব এই মুহূর্তে চরমে, সেই বিষয়টা কতটা মেটাতে পারেন অমিত শাহ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এবং 3 দফায় বৈঠক করবেন অমিত শাহ। প্রথম দিনটা থাকছে বর্ধিত রাজ্য কমিটির বৈঠক, সাংবাদিক বৈঠকের পরেই। দ্বিতীয় দিন থাকছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে নিচুতলার কর্মীদেরকে নিয়ে বৈঠক, এবং তার পরবর্তীতে যে বৈঠক থাকছে সেই বৈঠকে তিনি বুথ লেভেল কমিটি এবং বুথ কমিটি নিয়ে আলোচনা করবে যে এই যে 40% বুথ কমিটি তৈরি করা এখনো গেল না, কেন গেল না? যেখানে যায়নি সেই সমস্ত নেতাদের কিন্তু চরম প্রশ্নের মুখে পড়তে হবে। অমিত শাহ তাদের কাছে সরাসরি প্রশ্ন রাখবেন যে কেন বুথ কমিটি তৈরি হয়নি, এবং রাজ্য নেতারা তারাও কেন এই বিষয়টা নিয়ে তৎপরতা তৈরি করেননি। কারণ বুথ কমিটি তৈরি না হলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেক অসুবিধে হবে। ফলে বিধানসভা ভিত্তিক এই মুহূর্তে জেলা ওয়ারি হিসেবে মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কি অবস্থা রয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু সর্বোপরি ঘুরে ফিরে আসছে সেই এসআইআরের আলোচনা। এই এসআইআর ভারতীয় জনতা পার্টিকে বিহারের মতো, বিহারে যে অভাবনীয় সাফল্য পেয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই অভাবনীয় সাফল্য পশ্চিমবঙ্গে দেবে, নাকি এই এসআইআর ভারতীয় জনতা পার্টিকে 2026-এর নির্বাচনেও ঠিকভাবে ডানা মেলতে দেবে না? সাধারণ মানুষ কি খুশি এসআইআর নিয়ে? কি বলছেন অমিত শাহ সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। এবং নেতা থেকে কর্মী, নিচুতলার কর্মীদেরকে কি রাজনৈতিক স্লোগান বেঁধে দিয়ে গেলেন তিনি। এবং এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন চেপে ধরছে, এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, এমনকি যে দেশের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার সঙ্গে একটা দেখা করার কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ঠিক সেই সময়ে অমিত শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি ভারতীয় জনতা পার্টি এসআইআর আবহে এই অক্সিজেন বা এই ফায়দা তুলতে পারছে, নাকি এসআইআর এই ক্ষতি হলো হিন্দু ভোট ব্যাংকের, ক্ষতি হলো ভারতীয় জনতা পার্টির? তার দিকে আমাদের নজর থাকবে যে অমিত শাহ বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে কি বার্তা দিলেন। নজর থাকবে আদি নব্যের দ্বন্দ্ব তিনি মিটিয়ে দিতে পারলেন কিনা এই নির্বাচনের সময়। নয়তো এই দ্বন্দ্ব যদি অনেক বড় হতে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষে কাঙ্ক্ষিত সাফল্য তোলা অসম্ভব। 2021-এ হাওয়া ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, জোর হাওয়া ছিল, বিজেপি থেমে গিয়েছিল 77 আসনে। কিন্তু এবারের যে টার্গেট, পরিবর্তন, জায়গায় জায়গায় পরিবর্তন সংকল্প সভা করছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা, পরিবর্তন হবে কিনা সেই $1 মিলিয়ন প্রশ্ন নির্ভর করছে। এবং অমিত শাহ কলকাতায় এসে এই রাজ্য সফরে এসে কতটা ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদেরকে উদ্দীপ্ত করতে পারলেন, উজ্জীবিত করতে পারলেন, তার ভাষণে কতটা তারা শক্তি ফিরে পেল, তার দিকেও আমাদের নজর থাকবে। বছর শেষে অমিত শাহের এই 2 দিনের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের অ্যাকশন রিয়াকশানে পর্যন্তই, কিন্তু আপনাদের সঙ্গে অ্যাকশন রিয়াকশানে আরও কথা হবে। কিন্তু এখন দেখার, যেখানে 40% বুথেই বুথ কমিটি নেই, সেখানে নির্বাচনে সর্বশক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টি লড়বে কিভাবে? এ প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আপনারা যেভাবে কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, প্রিয় দর্শক বন্ধু, সেটা করতে থাকবেন। আমরা আপনাদের কাছে লেটেস্ট আপডেট অ্যাকশন রিয়াকশানে পৌঁছে দেব। ধন্যবাদ।